বলেছিল যে বিকেল বিকেল চলে আসবে, এখনো এলো না। তার মানে কি উনি আজকে আসবেনই না? আর এটা প্রথমবার নয় মামুনি, এর আগে উনি একবার আমাকে দোকানে দাঁড় করে রেখে আসেননি। সেদিন না হয় একটা কারণ ছিল, ইমার্জেন্সি ছিল, সেই কারণে আসেনি, কিন্তু আজকে কেন আসছে না? এতটা সময় লাগছে কেন ওনার? জ্যাঠান, জ্যাঠান অংশু, তুমি একটু শান্ত হও না। উনি ঠিক চলে আসবেন সময় মতো। 5-10 মিনিট লেট তো হতেই পারে। ইটস ওকে না জ্যাঠান? দেখেছো তোমরা আমাদের নাতি কত পজিটিভ মাইন্ডের। দেখো যখন বলছে ঠিক চলে আসবে, একটু ধৈর্য ধর, চলে আসবে, তাই না? ওনার তো ফোন নাম্বারই নেই যে যোগাযোগ করা যাবে। এটা যে কি মুশকিল আর সমস্যার, সেটা ওনাকে কি করে বোঝাই? আরে এদের দুজনকে তো একদম আমার মাম্মামার পাপাইয়ের মতো লাগছে। সরি, আজকে না গাড়ি পাচ্ছিলাম না, মানে তাই দেরি হয়ে গেছে। সো সরি। ইটস ওকে ম্যাম। হ্যাঁ, এটা কোনো ব্যাপার না, আমরা তো আপনার জন্যই ওয়েট করছিলাম। আসুন, আমি আপনাকে ঘরে নিয়ে যাচ্ছি। তোরাও আয়। চলো অনি, আর তাই জন্য বলছি যাস না। অনেক, আমরা এখন সবাই যে সিচুয়েশনের মধ্যে আছি, আমাদের মনে অস্থিরতা থাকা স্বাভাবিক বাবা, কিন্তু এটা আমাদের নিজেদের কন্ট্রোল করতে হবে, তাই না? হ্যাঁ, কিন্তু সুনয়নার উপস্থিতি যেন বাচ্চাগুলোর জন্য কোনোভাবে পেইনফুল না হয়, এটা আমার খেয়াল রাখতেই হবে। আবার এরকম লাগলো কেন? আমার কেন সবটা চেনা লাগতে শুরু করলো? আপনি ঠিক আছেন? হ্যাঁ, দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। এটা তোমার না আরু? কি করে জানলেন আপনি এটা আমার? আমি আসলে আরে তুই না দি ভাই, এটা তো মেয়েদের খেলনা, তাই আন্টি বুঝে গেছে যে আমাদের এটা হতেই পারে না। আমরা কি গার্লস নাকি যে পুতুল খেলবো? অথবা উনি মাম্মাম বলেই হয়তো সব জানেন।
কি বললে তুমি আমায়? মাম্মাম? না না, অংশু ম্যাম বলেছে, তাই না অংশু? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমরা সবাই একসাথেই করে থাকো? আমি আর অংশু থাকি। ম্যাম, আপনি হয়তো ভাবছেন এই ঘরটা এত গার্লি গার্লি কেন। আসলে এই ঘরটা না আমার দিভাইয়ের জন্য। দিভাই বলেছে এই ঘরের কিচ্ছু চেঞ্জ করা যাবে না, আর এই ঘরটা তো আমার মা। অংশু, এত কথা নয়, এবার পড়তে বসো। আচ্ছা ম্যাম, আপনার নিশ্চয়ই ওই বোর্ডটা লাগবে পড়াতে। না না, আমার বোর্ড লাগবে না। মাম্মাম হলে ঠিক বোর্ডটা ইউজ করবে। আরে শার্পনারটা কোথায় গেল? তাই তো, তুই শার্পনারটা কোথায় রেখেছিস? এই তো এই ড্রয়ারে আছে। আপনি কি করে জানলেন? কি করে জানলেন? না মানে আসলে আসলে কি? আসলে কি? আপনি তো এই ঘরে আজ প্রথম এসেছেন নাকি? এই ঘরে, এই বাড়িতে আপনি এর আগেও এসেছেন? চুপ করে থাকবেন না প্লিজ, বলুন না, বলুন। আচ্ছা, আপনি একটু ভালো করে সবটা দেখুন তো। এই ঘর, এই মাঙ্কু, এগুলো দেখেছেন আপনি আগে? দিভাই, তুই এমন করছিস কেন রে? তোর কি হয়েছে দিভাই? চুপ করে থাকবেন না, বলুন না, বলুন না। আপনি কি করে জানেন? আপনি সত্যিই শোনা হয় না তো? বলুন না, উত্তর দিন। চাচা এসেছে, কেমন করছে সবার? বলুন না, চুপ করে থাকবেন না বাবা, প্লিজ বলুন না। কি হয়েছে? তুমি এরকম অস্থির হয়ে আছো কেন? কি হয়েছে বেটা, বলো আমাকে, আমাকে বলো কি হয়েছে? আরো আরো হঠাৎ করে এরকম কেন করছিস? আমার কাছে কি হয়েছে শুধু? দেখো না কুটি, এই ঘরে কোথায় কি আছে না সব উনি জানেন। আবার উনি কি করে জানেন? ওনা তো জানার কথা নয়। ওনাকে জিজ্ঞাসা করো না, তোমরা উত্তর দিতে বলো না ওনাকে। আরু তুমি শান্ত হবে এটা, তুমি প্লিজ কন্ট্রোল ইউরসেলফ, কাম ডাউন প্লিজ। আসলে বাবান তখন এই ড্রয়ারটা খুলে পেন্সিল বক্স বার করছিল, তো আমি কোথায় তখন দেখতে পেয়েছি এই বক্স একটা কিছু আছে, তাই বলে ফেলেছি, আন্দাজেই বলেছি। তুমি এরকম রিয়াক্ট কেন করছো? আন্দাজে বললেন? শুধুই আন্দাজে? আরু, আরু আমার কথাটা শোনো, আরু, আরু আমার কথাটা শোনো, আরু। সরি, আপনি কিছু মনে করবেন না, আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে। ইটস ওকে, প্লিজ এই কথাগুলো বলে লজ্জা দেবেন না। আসলে আরও ছাড়া কেউ জানে না এক্সট্রা জিনিসপত্র কোথায় থাকে, তাই হয়তো ও এত রিয়াক্ট করে ফেলেছে। আর ও এমনিতে একটু ডিস্টার্ব আছে, আপনি প্লিজ কিছু মনে করবেন না। ঠিক আছে, আমি কিছু মনে করিনি। ঠিক আছে, তাহলে আপনি চাটা খেয়ে নিন। আচ্ছা ম্যাম, এই যে স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছে। আচ্ছা, আপনি একটু ভালো করে সবটা দেখুন তো। এই ঘর, এই মাঙ্কু, এগুলো দেখেছেন আপনি আগে? বলুন না, দেখেছেন আপনি? এটা তো সত্যি যে এই বাড়িতে পা দেওয়া মাত্রই আমার সব কিছুর সাথে একটা অদ্ভুত কানেকশন ফিল হচ্ছে। নইলে আমারও বা মনে হলো কেন জিনিস কোথায় থাকবে শুধু এক ঝলকে দেখেই বলে দিতে পারলাম। আরু, আরু, আরু শান্ত হবে বেটা। বেটা তোমাকে স্ট্রং থাকতে হবে। তুমি এভাবে রিয়াক্ট করলে শোনায় না কি ভাববে বলো তো? উনি আদতেও শোনোয় না তো পাপাই। ঘরে ঢুকে না উনি মাঙ্কুকে দেখে বলে দিল যে ওটা আমার পুতুল। ওই ড্রয়ারটার কথা উনি কি করে জানলেন? ওখানে তো আমার মাম্মাম আমার সব এক্সট্রা জিনিসপত্র রাখতো, আমার শার্পনার, আমার ইরেজার, আমার পেন্সিল।
আমিও বাবানের জন্য তাই করি, ওখানেই রাখি সবটা। উনি ওই ড্রয়ারটার কথা কি করে জানলেন? তোমরা কেউ তো জানো না ওই ড্রয়ারটার কথা, কেউ জানো না। উনি কি করে জানলেন বলো? একটা বক্স দেখে উনি কি করে বুঝলেন যে ওখানে ইরেজারটা রয়েছে? বাবাই, উত্তর দাও আমায়, বলো উনি কি করে জানলেন? কি করে জানলেন উনি? আমার কথাটা একবার শোনো। দেখো তুমি কেন এরকম করছো? তুমি শান্ত হও না। দেখো, তোমাকে অস্থির হও না প্লিজ, মনটাকে শান্ত করতে হবে। আমি পারছি না বাবাই, আমি জাস্ট পারছি না। এতদিন পরে এসে না মামকে ফিরে পাওয়ার একটা আশা না ওকে পাগল করে দিয়েছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি শান্ত হতে পারছি না। আরু 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 তুমি আর ভেঙে পড়ছো কেন? আরু, গোটা রাই চৌধুরী পরিবার তোমার উপর নির্ভরশীল, আমরা সবাই তোমার উপর নির্ভরশীল আরু। আর আমাদের মধ্যে সব থেকে বেশি নির্ভরশীল কে জানো? তোমার পাপাই। হ্যাঁ আরু, আর তোমার চোখে যদি ওরা জল দেখে তাহলে ওরা নিজেদের কিভাবে সামলাবে বলতে পারো? তুমি না বড় দিদি, তুমি না তোমার ভাইদের সামলাবে, সাপোর্ট করবে। শান্ত হও, শান্ত হও। যা দিয়েছো হোমওয়ার্ক সব মনে থাকবে তো? হ্যাঁ আন্টি। ভেরি গুড। বাবা নংশু, তোমাদের দি ভাই তো আর ঘরে এলো না। আচ্ছা, ওকে আমার উপর রেগে গেছে গো? না না আন্টি, ওর আসলে একটু মন খারাপ, তাই ওর আসবে না এখন। আজকের দিনটাও মন খারাপ করেই থাকবে, কাল হয়তো আবার ঠিক হয়ে যাবে। এভাবে একজন মন খারাপ করে থাকবে সেটা আমরা জানি, অথচ কিছু করতে পারবো না, এটা তো ঠিক না। কি করবো আন্টি? ইয়েস, আমার কাছে একটা আইডিয়া আছে। হ্যাঁ আন্টি, এবার চলুন এই কাজটা করা যাক। ওকে আন্টি, এখন আর আপনাকে আপনি বা আন্টি বলতে ভালো লাগছে না। হ্যাঁ, কিরম বুড়ো বুড়ো লাগছে। কিন্তু তুমি তো এখনো পাপার মতো বুড়ো না, তুমি তো অনেক ইয়াং। আমার তো তোমাকে দেখে দিদির মতো ফিল আসছে। তাহলে কি বলবে? আমি তো আমার পাপাকে পপেন বলে ডাকি, বাকি বাড়ির সবাইকে আলাদা আলাদা নাম ধরে ডাকি। তোমারও একটা আলাদা নাম দিলে কেমন হয়? আচ্ছা বেশ, বল তাহলে কি নাম দিতে চাও? ইয়েস, তুমি হলে আমাদের নয়ন। নয়ন? কিন্তু কিন্তু কিভাবে? সুনয়না শর্ট ফর্ম নয়ন। কি ভালো না? খুব ভালো। তাহলে বসে কেন, চলো, দেরি হয়ে যাবে তো। কিরে মোল্লা, তুই এত তাড়াতাড়ি বাড়ি চলে এলি যে? তুই তো এত তাড়াতাড়ি বাড়ি ফিরিস না কখনো। না মা, আমার আসলে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল, তাই ভাবলাম একটু বাড়ি ফিরে আসি, আরুষানের সাথে একটু সময় স্পেন্ড করবো, একটু খেলাধুলো করবো, এই আর কি। শোন মোল্লা, তুই আমাকে বোঝাস না কেন তুই তাড়াতাড়ি চলে এসেছিস। আজ তিয়াস বাড়িতে নেই, তাই ওর হয়ে তুই প্রক্সি দিচ্ছিস যাতে আরু বাড়ি ফিরে এসে মাকে না দেখে বায়না না করে। মা, যখন তুমি সবটাই জানো তখন কেন আমায় এই প্রশ্নগুলো করো বলো তো? এই তো আমার আরুষানা এসে গেছে। হ্যালো চ্যাম্পিয়ন। ইয়েস বাবাই। দেখি আমি আরুষানার জুতোটা খুলে দিই। না কুকু, মাম্মাম বলেছে যার কাজ তাকে নিজে করতে হয়। এই তো শোনা মা আমার, এবার চুপচাপ তুমি এটা খেয়ে নাও আর এই জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে যাও। কিন্তু বাবাই, মাম্মাম কোথায়? বাড়িতে নেই, দেখতে পাচ্ছি না কেন? বৌদি তো বাড়িতে নেই, নতুন চাকরি করছে, সন্ধ্যাবেলা ঠিক চলে আসবে। মাম্মাম বাবাইয়ের মতন চাকরি করবে? কই, মাম্মাম তো আমাকে কিছু বলেনি, আমি তো এই ব্যাপারে কিছু জানি না। আমরাও তো কিছু জানতাম না, আজ সকালবেলাতেই বললো বৌদি আফটারনুনে রোজ পড়াতে যাবে আর ইভিনিং এর মধ্যে চলে আসবে। যে আরুষানা, আমার কথা শোনো। দেখ, মাম তো একটা নতুন চ্যাপ্টার শুরু করেছে আজ থেকে। আজকে বাবা মেয়ে মিলে সুন্দর একটা সময় স্পেন্ড করবো, ঠিক আছে? বলো বলো কি খাবে? কিছু না বাবাই, আমি তো ভেবেছিলাম মাম্মামকে বলবো যে আমার জন্য একটু প্যানকেক বানিয়ে দিতে,
আর তাছাড়া আজকে তো স্কুলে অংশু বাবান, ওদের দুজনের মধ্যে কেউ আসেনি, তাই আজকের দিনটা আমার খুব খারাপ গেল। মামাম নেই তো কি হয়েছে, বাবাই তো আছে, আর বাবাই ইজ অলওয়েজ এট ইউর সার্ভিস। কিন্তু বাবাই, তুমি তো কোনোদিন এরকম করোনি। আর শোনা, মাম্মাম যেভাবে নিজের লাইফে একটা নতুন চ্যাপ্টার শুরু করেছে, আজকে তোমার বাবাই নিজের আরো শোনার জন্য একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করবে, ঠিক আছে? ওকে বাবাই। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে বাপ মেয়ের সোহাগ, এবার যাও ফ্রেশ হয়ে নাও, যাও। কুকু তুই রান্নাঘরে যা, সবকিছু জোগাড় কর, আমি আসছি। হ্যাঁ যাচ্ছি। এই যে প্রিন্সেস আমার, এসো তোমাকে ঘরে নিয়ে যাই। এটাই হয়তো একটা সুযোগ আছে, আরুই একমাত্র পারে তিয়াসকে এই বাড়িতে বেঁধে রাখতে। আমাকে এবার আরুকে দিয়ে কিছু একটা করতে হবে, যাতে তিয়াসের মাথা থেকে এই চাকরির ভূতটা নেমে যায়। হ্যাঁ সেটাই তো, ওনাকে না পুরো মাম্মামের মতো দেখতে, জানো। এখন থেকে অংশু আর বাবানকে উনিই পড়াবেন। কিন্তু কিন্তু ওনার নাম, পরিচয় সবকিছুই আলাদা। তবুও না একটা অদ্ভুত কানেকশন ফিল করছি আমি ওনার সাথে। আর এই সব কিছু নিয়ে না আমি খুব ঘেঁটে আছি। দেখো আরু, তুমি শান্ত হও। তোমার তো শুধু এই একই কথা, একে যে সারাদিন তুমি কি কাজে বিজি থাকো তা ভগবানই জানে। শুধু নামেই আমাকে বেস্ট ফ্রেন্ড বলে, অথচ বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলার একটু সময় পর্যন্ত তোমার কাছে নেই। আচ্ছা তুমি ফাইনালি কবে আসছো বলো তো? সে কবে থেকে তো আসছো আসছো বলেই যাচ্ছ। আমারও তো কিছু কথা বলার আছে। হ্যাঁ, আমারও তো অনেক কিছু শোনার আছে, তবে চিন্তা নেই, আমি কিন্তু বেশি দূরে নেই। যেদিন মন থেকে চোখ বন্ধ করে আমার কথা ভাববে, খুব করে চাইবে আমি চলে আসি, সেদিনই আমি ঠিক চলে আসবো, একদম ম্যাজিকের মতো। জানো একটু, ম্যাজিক হবে ম্যাজিক হবে এরকম কোনো এক্সপেকটেশনই না এখন আমার আর নেই। এখন সত্যি মনে হয় জানো, মামা হয়তো ভুল বলতো, সত্যি সত্যি হয়তো ম্যাজিক বলে কিছু হয় না। আরে বলটা দিয়ে দাও, আরে বলটা দিয়ে দাও, আরে দাবি মানতেই হবে, আরে বলটা দিয়ে দাও। কোনো বল হবে না, পড়াশোনা না করলে বল হবে না। আরে আরে কি আরে ওরে মামা কি হচ্ছে? না বলটা হলে বল হবে না, পড়াশোনা না করলে বল হবে না। তোরা বিরক্ত করছিস, সরি বল আন্টিকে। না আমরা খেলবো, আমরা পড়বো না। ঠিক আছে, বল নিয়ে চলে এসো। এই না 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 এদিকে খালি বায়না দুষ্টুমি, সবাই কি ভাবে? হ্যাঁ আর ঘুরে যাচ্ছে, দাঁড়াও, কেন দুষ্টুমি করছো বলো তো তোমরা? হ্যাঁ এই কি সব হলো দিভাইকে হাসানোর প্ল্যান। মিস্টার চৌধুরী, আপনি হেল্প করুন না। বলেছি না, নো বল, আগে পড়াশোনা তারপর খেলা।